আমরা অনেকেই স্টেপ টু স্টেপ কয়েকটি এডিটর ব্যবহার করে ভিডিও এডিট করে থাকি। সো বন্ধুরা, এমন যদি হয় একটি এডিটরের মাধ্যমে সকল ভিডিও এডিট করা সম্ভব, তাহলে কেমন হয়? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাপসাগর ফ্রম সহজ কিং ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি এডিটর নিয়ে আলোচনা করব যেটার সাহায্যে সকল ভিডিও বা একটি এডিটরের মাধ্যমে সকল ভিডিও এডিট করা সম্ভব। তো চলুন, যারা বকবক না করে চলুন স্ক্রিনে চলে যাই। একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল বাটন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়া যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু ব্যাক। সো আপনারা যে ভিডিও ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফিল্মোরা ভিডিও ইন্টারফেস। সো উপরে দেখেন মেনু বার দেওয়া আছে, ফাইল, এডিট, টুলস, ভিউ, এক্সপোর্ট, হেল্প। সো এগুলো হলো মেনু বার। সো আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি কালো একটি অংশ দেখতে পাচ্ছেন, এটা হলো ভিডিও ইন্টারফেস, আপনার মনিটর, যেটা ভিউ করে দেখায় এডিটে কতটুকু এডিট হলো, ওইটা ভিউ করে। আর তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা হলো টাইম লাইন। তো টাইম লাইনের মধ্যে আপনারা কতটুকু এডিট করতে পারতেছেন বা কতটুকু সময় এটাকে ট্রিম করবেন, সেই বিষয়ে এটা এখানে কাজ করা হয় বা এডিট করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট মিডিয়া ফাইল হেয়ার। সো এখান থেকে এক্সপোর্ট করে ফাইলগুলো এক্সপোর্ট করা হয়, অথবা ফাইল থেকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। ফাইলের অপশনগুলো দেখে আসি। সো নিউ প্রজেক্ট, এখানে দেখেন 16:9 আপনি নেবেন, অথবা শর্টকাট এখানে কন্ট্রোল এন ক্লিক করতে পারেন। নতুন একটি আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আগে যদি আপনার কোনো প্রজেক্ট থাকে এখান থেকে ওপেন করতে পারবেন কন্ট্রোল ও দিয়ে, এবং ইম্পোর্টেড মিডিয়া, তারপরে আপনার ডাউনলোড মিডিয়া, রেকর্ড মিডিয়া অপশনগুলো। তারপরে আপনার এসে প্রজেক্ট সেটিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রিফারেন্সের মধ্যে এখানে কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেটা আপনার এখানে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনার ইউনাইটেড স্টেটের ইংলিশ সিলেক্ট করে রাখবেন। তারপর ফোল্ডার রয়েছে, ফোল্ডারের মধ্যে আপনারা এখানে ভিডিওটা কোন ফোল্ডারে সেভ করতে চান সে ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে একটা বিষয় না বললেই নয়, এখানে আপনার কতটুকু ভিডিও সেভ করতে পারবেন, কত মিনিট, ওইখানে এটা এখানে সেভ করতে সিলেক্ট করতে পারবেন। আর এখানে দৃশ্যমান 5 দেওয়া আছে। আর এখানে আপনার এখানে কাজগুলো হওয়ার পরে ওকে করে দেবেন। ওকে করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা এডিট অপশন, তারপর আপনার এখানে রয়েছে টুলস অপশন, তারপর এখানে ভিউ অপশন রয়েছে। এখানে ভিউ অপশনের মধ্যে কিছু কাজ রয়েছে, যেমন আপনার ফুল স্ক্রিন। তারপর আপনার এখানে আছে ফুল স্ক্রিন, আপনার কলটা এন্টার দিতে পারেন, অথবা এখানে আছে আপনার জুম লেভেল। জুম লেভেল থেকে আপনারা ভিডিওগুলো জুম করতে পারবেন। অ্যান্ড এখানে অনেকগুলো অপশন রয়েছে, নেক্সট ফ্রেম, প্রিভিয়াস এডিট, এই অপশন রয়েছে। সবচেয়ে বড় কথা হলো জুম টাইম লাইন। জুম টাইম লাইনের মধ্যে আপনি এখানে জুম ইন দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্লাস সমান দিলেও হবে। আপনার কন্ট্রোল জুম আউট, এখানে কন্ট্রোল প্লাস মাইনাস। আর যদি কন্ট্রোল টু ফিট রাখতে চান তাহলে অবশ্যই শিফট ধরে প্লাস চ্যাট ক্লিক করবেন।
সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সো আজকের ভিডিওতে ফিল্মোরা সম্পর্কে বেসিক কনসেপ্টটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কেমন হলো, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল বাটন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়া যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।